তিথি খুব ভালো অভিনেত্রী এবং জাহের আলভী একজন ভালো মানুষ, একজন ভালো অভিনেতা। তার মধ্যে চেষ্টা আছে অভিনয় শেখার এবং অভিনয় করার। সে মাঝে মাঝে ভালো স্ক্রিপ্টও লেখে। এখন তার যে ঘটনাটা ঘটছে আমরা যেভাবে দেখতেছি, এটা কিন্তু তার টোটালি ফ্যামিলি পার্সোনাল ব্যাপার। এখন তার ফ্যামিলির সাথে কোনো আমার সম্পর্ক নেই, ব্যক্তি জাহের আলভীর সাথে আমার সম্পর্ক আছে। এখন তার ফ্যামিলিতে কি ঘটনা ঘটছে এটা তার ফ্যামিলিরাই জানে। এখন তার ফ্যামিলি কোনো ব্যাপার নেই আমার বলার কোনো স্কোপ নেই অথবা রাইটও নেই, কারণ আমি তার ফ্যামিলি সম্পর্ক না। আমি তার আজকে দীর্ঘদিন 4 বছর ধরে আমি তার সাথে একটানা কাজ করতেছিলাম। আমার সাথে কখনো তো সাউট হয় নাই, রাগ হয় নাই, মান অভিমানও হয় নাই। এবং আমি যতটুকু দেখছি যে একজন ব্যক্তি সে খুব ভালো একজন হিরো, যেটা প্রয়োজন সেটা তার ভিতরে আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানুষ যে যা কিছু বলে, আমি মনে করি যে সে একজন হিরো হিসেবে খুবই ভালো। আপনারা দীর্ঘদিন কাজ করতে যায় একজন আরেকজনের ভালো সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। ধরেন আমার সাথে যদি আমার এটা কো আর্টিস্টের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে স্ক্রিপ্ট পড়াইতে পারে, ব্রিফ দিতেই পারে। তার বিনিময়ে এটা না যে শুটিং স্পটে যে কিছু হবে, যদি কিছু হতে হয় পৃথিবীর অনেক জায়গা আছে, অনেক মুহূর্ত আছে, শুটিং স্পটেই কেন? আমার দৃষ্টিতে এমন কোনো আর্টিস্টের কোনো কিছু পড়ে নাই যে আমি আপনাদেরকে বলবো। আমার কাছে পৃথিবীর সব আর্টিস্টরা ভালো, সবাই অভিনয় ভালো করার চেষ্টা করে এবং একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় সবার মাঝে। তিথি খুব ভালো অভিনেত্রী এবং মানুষ হিসেবে ভালো, এবং ওর ভিতরে সবচেয়ে যেটা আছে বড় চেষ্টা করে অভিনয় করার জন্য, চেষ্টাটা আছে ওর ভিতরে। কাকের মাংস কাক খায় না, এটা কত মাথায় রাখবেন। দেখা যাচ্ছে যে জাহের আলভী আমাকে 3 বছর 4 বছর একটা ডিরেক্টর বসে আছে জনিবের ডেট নেন, ওই ডিরেক্টর হয়তো কোনো মেকআপ আর্টিস্ট কল দেওয়া রাখছে, মানে হিরোর কারণে ওই মেকআপ আর্টিস্টকে বাদ দিছে, বাদ দেওয়ার কারণে কিছু মেকআপ আর্টিস্ট মনে কষ্ট পেয়েছে, কিছু বলতে পারে নাই, এই সুযোগ এসে তার বলার। তো এরকম দেখেছে তার কো আর্টিস্ট হিসাবে নিজেকে সচ্ছল অথবা ভালো মনে করছে, তিথিরে সাপোর্টটা দিছে। আরেকজন মনে করছে যে সে আমাকে কেন না, তো আমাকে কেন না থেকে মনের ক্ষোভটা জানতেছে, আর কিচ্ছু না। সরাসরি ক্ষোভটা জানতে পারে নাই, সুযোগ পাইছে, এই সুযোগ সবাই সবার ক্ষোভ জানতেছে।